রমজান মাসের সবচাইতে মর্যাদাপূর্ণ রাত হলো আজকের রাত, লাইলাতুল কদরের রাত। এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ রাত ঘোষণা করেছেন। আজকে যেই রজনী আমরা পার করছি, সন্ধ্যা থেকে নিয়ে সুবহ সাদিক পর্যন্ত হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ রজনী হলো আজকের রাত। সুবহানাল্লাহ বলেন। এই রাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামুল্লাহ নাজিল করেছেন। কি নাজিল করেছেন? তার কালাম, আল্লাহ তাআলার কালাম নাজিল করেছেন। আমাদের কিতাবের নাম কি? আমাদের কিতাবের নাম কি বলেন? কোরআন। বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদের কোনো কিতাব আছে? তাদের কোনো কিতাব আছে বলেন? আমাদের একটি গাইডলাইন আছে। এ কোরআনুল কারীম কেউ যদি মানে, এইভাবে সে যদি তার জীবনকে গড়তে পারে, তার দুনিয়ার হায়াতের জিন্দেগিও সুন্দর হয়ে যাবে, আখিরাতও তার জন্য সুন্দর হয়ে যাবে। এই জন্য যার কিতাব নেই সে কি বলেন? যার কিতাব নেই, ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান, ওদের তো কোনো কিতাবই নেই। ওদের কোনো কিতাব আছে? কিতাব নেই। তো আল্লাহ পাকের কাছে অসংখ্য অগণিতবার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম দান করেছেন। আমাদেরকে মহাগ্রন্থ একটি কিতাব আল্লাহ তাআলা দান করেছেন। তার কিতাবের নাম কি? কোরআনুল কারীম। যেই কোরআনুল কারীম লৌহে মাহফুজের উপরে, ফি লাউহিম মাহফুজ, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আমি কোরআনুল কারীমকে সংরক্ষিত করে রেখেছি, লৌহে মাহফুজের মধ্যে আমি সংরক্ষণ করে রেখেছি। সেখানে পুরা কোরআনুল কারীম লেখা আছে। সূরাতুল ফাতিহা থেকে নিয়ে বা শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, বা কোরআনুল কারীমের শুরুতে কি আউযুবিল্লাহ নাকি বা বিসমিল্লাহির রহমানির রহিম? সূরা ফাতিহার শুরুতে আছে না? এদিকে হচ্ছে বা, ওদিকে হচ্ছে সিন, মানে বা সিন জবর বাস। বা সিন জবর মানে কি? বাস। বাস মানে আমরা কি বলি বলেন তো? শেষ, যথেষ্ট, আর লাগবে না, শেষ হয়ে গিয়েছে, বাস, তুমি যেই কাজ করেছো বাস, আর লাগবে না, সামনে আর যেতে হবে না তোমাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামটাকে এত সুন্দর করে সাজিয়েছেন বান্দার জন্য। বান্দা, আমি শুরুতে বা দিলাম, শেষে আমি সিন দিয়েছি, বা সিন জবর বাস, পুরা যথেষ্ট হয়ে যাবে তোমার জন্য, তোমার জীবন সুন্দর করার জন্য, তোমার পরিবারকে সুন্দর করার জন্য, রাষ্ট্র সুন্দর করার জন্য মহাগ্রন্থ আল কোরআনুল কারীম দিলাম। তোমরা যদি এটাকে ফলো করতে পারো, তাহলে তোমাদের দুনিয়ার জিন্দেগিও সুন্দর হয়ে যাবে, আখিরাতও তোমাদের জন্য সুন্দর হয়ে যাবে। এই জন্য পুরা কোরআনুল কারীম লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত আছে। এটা মানুষ রচিত কোনো কিতাব নয়, এটা মানুষের লিখিত কিতাব নয়, এটা আল্লাহ প্রদত্ত একটি ইলম। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম এই রাত্রিতে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কোরআনুল কারীম নাজিল হয়েছে আজকের রাত্রিতে। এই রাতকে বলা হয় বান্দার জন্য ভাগ্য নির্ধারণের রাত। আজকে রাতকে বলা হয় লাইলাতুল কদরের রজনীকে বলা হয় বান্দার ভাগ্য নির্ধারণ হবে আজকে রাত্রিতে। আগামী এক বছর বান্দা জীবিত থাকবে কিনা, তার হায়াত কি শেষ হয়ে যাবে নাকি তার হায়াত শেষ হবে না, আগামী এক বছর সে কি কি কাজ করবে, আগামী এক বছর তার রিজিক কোথায় আছে, সব কিছু আজকে রাত্রিতেই বন্টন করা হবে। সুবহানাল্লাহ বলেন। তো লাইলাতুল কদর, শবে কদর, এই রাত্রিকে আমরা বলে থাকি। সব, এই শব্দটি হলো ফার্সি শব্দ। সব অর্থ হলো রাত। সব অর্থ কি? সব অর্থ হলো রাত। কদর অর্থ মর্যাদা, সম্মান, ভাগ্য নির্ধারণ। মহান মর্যাদা পূর্ণ রাত হলো আজকের রাত। লাইলাতুল কদর মানে মহান মর্যাদা পূর্ণ রাত হলো আজকের রজনী। আজকের রাতকেই বলা হয় মহান মর্যাদাপূর্ণ রাত হলো আজকে। আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত হিসেবে দান করেছে।
ইসলামের বিশেষ কিছু রজনী রয়েছে, যে বিশেষ রজনীতে দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার দোয়াগুলো কবুল করে নেন। বিশেষ রজনীগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা যখন চোখে 2 ফোঁটা পানি ফেলে আমার কাছে দোয়া করবে, আমি সাথে সাথে তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতকে আল্লাহ তাআলা বিশেষ কিছু রজনী দিয়েছেন, বিশেষ কিছু রাত দিয়েছেন। আমার উম্মতকে আল্লাহ তাআলা বিশেষ কিছু মর্যাদাপূর্ণ রজনী দিয়েছেন, বিশেষ কিছু রাত আমার উম্মতকে আল্লাহ তাআলা দিয়েছেন। অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা এই মর্যাদাপূর্ণ রাত দান করেন নাই। 1 নম্বর, আমার উম্মতকে আল্লাহ তাআলা যেই বিশেষ পূর্ণ মর্যাদাপূর্ণ রাতগুলো দিয়েছেন, 1 নম্বর রাত হলো বাবা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখে যেই রাত, শবে বরাতের রাত। শবে বরাতের রাত আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত হিসেবে দান করেছেন বাবা। এই রাত্রি আল্লাহ তাআলা বিশেষ নিয়ামত হিসেবে আমাদেরকে দান করেছেন। তাহলে 1 নম্বর রজনী কি? লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখে যেই রাত আল্লাহ তাআলা দিয়েছেন। শবে বরাতকে বলা হয়েছে শবে বরাতের রাত। আল্লাহর নবী বলেন, তোমাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে দান করেছেন। 2 নম্বর নিয়ামত হলো বিশেষ রজনী হিসেবে আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত, শবে কদরের রাত বাবা আজকের রজনী। এই রাত হলো এমন রাত, এই রাতকে বলা হয়েছে 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ রাত। 3 নম্বর রজনী হলো বিশেষ মর্যাদাপূর্ণ লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রজনীতে মিরাজে গিয়েছেন, মিরাজে ভ্রমণ করেছেন, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ তাআলা তার হাবিবকে মিরাজের রাত্রিতে ভ্রমণ করিয়েছেন। 1 রাত্রিতে আল্লাহ তাআলা মসজিদুল হারাম থেকে, বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ তাআলা তার হাবিবকে নিয়েছেন। মসজিদুল আকসা থেকে 7 আসমানের উপরে আল্লাহ তাআলা তার হাবিবকে নিয়েছেন। 7 আসমানের উপর থেকে আরশে আজিম পর্যন্ত আল্লাহ তাআলা তার হাবিবকে মিরাজের রাত্রিতে আল্লাহ তাআলা ভ্রমণ করিয়েছেন। 3 নম্বর রজনীকে বাবা লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ, মিরাজের রাত্রিকে আল্লাহর নবী বলেন যে তোমাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে দান করেছেন। 4 নম্বর হলো লাইলাতুল জুমআ, জুমার রাত্রিতে বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, সেই দোয়া আল্লাহ তাআলা কখনোই ফেরত দিবেন না। আল্লাহর নবী বলেন 5 নম্বর হলো লাইলাতুল ঈদ, ঈদের রাত্রি যখন চলে আসবে, বান্দা যখন ঈদের রাত্রিতে কোনো কিছু আল্লাহ তাআলার কাছে চাবে, বান্দাকে আল্লাহ তাআলা সাথে সাথে সেগুলো দিয়ে দিবেন। লাইলাতুল ঈদুল ফিতর সামনে আসতেছে, লাইলাতুল ঈদুল আযহা। আল্লাহর নবী বলেন আমার উম্মতকে আল্লাহ তাআলা 5টি রাত নিয়ামত হিসেবে দান করেছেন। 1 নম্বর হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখের রাত। 2 নম্বর হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আজকের রাত লাইলাতুল কদর রাতকে বলা হয়েছে। 3 নম্বর লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ,
মিরাজের রাত্রিকে আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে দান করেছেন। 3 নম্বর হলো লাইলাতুল জুমআ। 4 নম্বর হলো লাইলাতুল জুমআ, জুমার রাত, শুক্রবারের রাত্রিতে বান্দা যখন দোয়া করবে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। 5 নম্বর হলো লাইলাতুল ঈদ, ঈদের রাত্রিতে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের রাত্রিতে বান্দা যখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাবে, আর ঈদুল আজহার রাত্রিতে বান্দা যখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাবে, আল্লাহর নবী বলেন যে এই বিশেষ রাত্রিতে বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এই 5টি রজনীতে বান্দা যখন চোখের 2 ফোঁটা পানি ফেলে বাবা আল্লাহ তাআলার কাছে বলবে, হে আল্লাহ, জীবনে অনেক জুলুম করেছি, অনেক অন্যায় করেছি, অনেক পাপাচার করেছি, হে আল্লাহ, হারাম খেয়েছি, না বুঝে অন্যায় করেছি, না বুঝে পাপ করে ফেলেছি, হে আল্লাহ তোমার কাছে মাফ চাই। আল্লাহর নবী বলেন যে আল্লাহ তাআলা তার দোয়াগুলো সাথে সাথে কবুল করে নেবেন। তাহলে এই 5টি রজনী আল্লাহ তাআলা এই উম্মতকে নিয়ামত হিসেবে দান করেছেন। তাহলে 1 নম্বর রাত কি বললাম? শবে বরাতের রাত। 2 নম্বর লাইলাতুল কদরের রাত, আজকের রাত। 3 নম্বর মিরাজের রাত। 4 নম্বর জুমার রাত। 5 নম্বর ঈদুল ফিতর, ঈদুল আজহার। আপনার কি সমস্যা? আপনার মেয়ে বিয়ে হয় না, আপনি আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলা আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিবেন। আমরা তো কোন বিশেষ সময়, কোন দিন যে দোয়া কবুল হয় আমরা তো সেটাও জানি না। মুসলমান আমার নাম, কিন্তু কাজে কর্মে মুসলমান আমার আছে বলেন? কোনো কিছু তো আছে। বিশেষ রজনী কি সেটাও আমরা যদি একজন মুসলমানকে জিজ্ঞেস করা হয় যে বিশেষ রজনীগুলো কি একটু বলেন, সে বলতে পারবে? বলতে পারবে না। এই জন্য মুসলমান হিসেবে আমাদের এগুলো জানা দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জানার তৌফিক দান করুন। তো আজকের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমত নিয়ে, তার নূরের তাজাল্লি নিয়ে প্রথম আসমানে আল্লাহ তাআলা চলে এসেছেন। সূর্য যখন উঠেছে, ডুবে গিয়েছে, ডুবে যাওয়ার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূরের তাজাল্লি, তার রহমত নিয়ে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে এসেছেন। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুল কদরি, যখন লাইলাতুল কদরের রাত চলে আসে, শবে কদরের রাত যখন চলে আসে, ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রি জাগরণ করো, ওয়াসুমু ইয়াওমাহা, তোমরা রোজা পালন করো, ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামা, আল্লাহ তাআলা সূর্য ডুবার সঙ্গে সঙ্গে প্রথম আসমানে চলে আসেন। আল্লাহ তাআলার নূরের তাজাল্লি, আল্লাহ তাআলার রহমত প্রথম আসমানে চলে আসে। আল্লাহ তাআলা নিজেই বলতে থাকেন ফায়াকুল, আল্লাহ তাআলা স্বয়ং নিজেই বলতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন, আমার এমন কোনো বান্দা আছো নাকি আমার কাছে মাফ চাও, ফাগফির লাহু, আমি তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিব। ফায়াকুলু, আল্লাহ তাআলা আবার বলতে থাকেন আলা মুস্তাগফিরিন, আছো এমন কোনো বান্দা আমার রিজিকের সমস্যার মধ্যে আছে, অভাব অনটনের মধ্যে আছো, ফারজুকহু, আমার কাছে চাও, আমি তোমার রিজিককে বাড়িয়ে দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলতে থাকেন বান্দাদেরকে আলা মুবতালা, আছো এমন কোনো বান্দা বিপদগ্রস্ত, মামলার মধ্যে আছো, স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যে আছো,
স্বামী স্ত্রী অশান্তির মধ্যে আছো, চাকরি হচ্ছে না পেরেশানির মধ্যে আছো, বিপদের মধ্যে আছো, ফাআফিয়াহু, আমি তোমার কাছে চাও সমস্ত বিপদ আপদ থেকে আমি তোমাকে মুক্ত করে দিব। আল্লাহ তাআলা আরো বলেন আলা কাদা আলা কাদা, আরো কে কোন সমস্যার মধ্যে আছো আমার কাছে বলো, সমস্ত সমস্যাগুলো আমি দূর করে দিব। হাত্তা ইয়াতুলু আল ফাজর, ও বাবা এইভাবে ফজর হওয়ার আগ পর্যন্ত, সুবহে সাদিক হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাকে আদর করে সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে তার রহমতের সাগর দিয়ে বান্দাকে ডাকতে থাকেন। তাহলে আল্লাহ তাআলা বলেন আলা মিন মুস্তাগফিরিন, আছো এমন কোন ক্ষমা প্রার্থনাকারী আমার কাছে মাফ চাও, ফাগফির লাহু, আমি তোমাকে মাফ করে দিব। আলা মুস্তামসিকিন, আছো এমন কোন রিজিকের অভাবের মধ্যে আছো, ফারজুকুহু, আমার কাছে রিজিক দাও, আমি তোমাকে রিজিক দান করব। আলা মুবতালা, আছো এমন কোন বিপদগ্রস্ত ব্যক্তি, ফাআফিয়াহু, আমি তোমাকে বিপদ থেকে মুক্তি করে দিব। আলা কাদা আলা কাদা, আছো এমন কোন সমস্যার ব্যক্তি, তোমার কি কি সমস্যা আমার কাছে বলো, সমস্ত সমস্যাগুলো দূর করে দিব। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা ইয়াতুলু আল ফাজর, এইভাবে ফজর পর্যন্ত আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই রাত্রে হচ্ছে এমন একটি রাত, এই রাত্রে বান্দা আল্লাহ তাআলার কাছে মাফ চাবে। আল্লাহর নবী বলেন যে সাথে সাথে বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য মাফ তো চাইতে হবে। আপনি যদি কারো কাছে কোনো কিছু না চান, কেউ দিবে? আপনার সমস্যা আপনাকে আরেকজনের কাছে বলতে হবে, ঠিক আছে না? আপনার অসুস্থ, আপনি যদি অসুস্থতা নিয়ে বাসায় বসে থাকেন তাহলে সমাধান হবে? বলেন সমাধান হবে? সে ট্রিটমেন্ট করতে হবে, ডাক্তার আপনাকে দেখাতে হবে। আপনি কারো কাছে বললেন না, স্ত্রীর কাছেও বললেন না, ডাক্তারও দেখালেন না, তাহলে তো আপনার যদি রোগ হয়ে যায় সেটা তো আপনি যখন মারাত্মক আকার ধারণ করবে সম্ভাবনা থাকবে না। এই জন্য বান্দার কাছে আল্লাহ তাআলা যদি বলেন, আমাদেরকে বলছেন যে বান্দা আমার কাছে চাও, তোমাদের কি সমস্যা আমি সমস্ত সমস্যাগুলো দূর করে দিব। তোমার রিজিকের সমস্যা, আমার রিজিক, আমার কাছে রিজিক চাও। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। হায়াতের মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ তাআলা। সব কিছুই আল্লাহ তাআলা করতে পারেন। এই জন্য আজকের রাত হলো আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া, মাফ চেয়ে নেওয়ার রাত, আল্লাহ তাআলার কাছ থেকে রিজিক নেওয়ার রাত, আল্লাহ তাআলার কাছ থেকে সব কিছু নেওয়ার রজনী হলো এই লাইলাতুল কদরের রাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফি হাযিহিল লাইলা ইউকতাবু কুল্লু মাউলুদি বানি আদম ফি হাযিহিস সানা ওয়া ফিহা কুল্লু হালিকিন ফি হাযিহিস সানা ওয়া ফিহা তুরফাউ আমালুহুম ওয়া ফিহা তুনজালু আরযাকুহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমরা শুনে রাখো, লাইলাতুল কদর হলো এমন রজনী, আগামী 1 বছর আমার কোন উম্মত, কোন উম্মত তার হায়াতকে বাড়াতে পারবে, আগামী 1 বছর আমার কোন উম্মত জীবিত থাকবে, এই রাত্রিতে আল্লাহ তাআলা সেটাকে লিখবেন। আগামী 1 বছরের পরে, আগামী 1 বছরের মধ্যে আমার কোন উম্মতের হায়াত শেষ হয়ে যাবে, আগামী 1 বছর আমার কোন উম্মত দুনিয়াতে জীবিত থাকবে, তাদের নামগুলো লেখা হবে। আগামী 1 বছর আমার কোন উম্মত এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তাও লেখা হবে। আগামী 1 বছর আমার কোন উম্মতকে আল্লাহ তাআলা আমলনামা উঠানো হবে। সব কিছু আজকের রাত্রিতে
আগামী 1 বছরের মধ্যে বান্দা যত আমল করেছে সবগুলো আমল আল্লাহ তাআলার সামনে পেশ করা হবে। আগামী 1 বছর বান্দার রিজিক কি কি রিজিক আল্লাহ তাআলা দান করবে, সেই রিজিকগুলো বাবা আজকের রাত্রিতে আল্লাহ তাআলা বন্টন করবেন। এই জন্য আজকের রাত্রিকে বলা হয়েছে ভাগ্য নির্ধারণের রজনী, ভাগ্য নির্ধারণের রাত বলা হয়েছে। আজকের রাত্রিতে আমার আপনার আগামী 1 বছর কি কি হবে, কি কি হবে না, সব কিছু আল্লাহ তাআলা লিখে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ও আমার উম্মত, ও আমার বান্দা, আমি তোমাদেরকে কোরআনুল কারীম নাজিল করেছি এই রাত্রিতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআনুল কারীম লাইলাতুল কদর রাত্রিতে নাজিল করেছি। তারপরে আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন, ওগো হাবিব, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, ও নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? এই রাত্রিতে 6 আয়াত নাজিল হওয়ার কারণে, কোরআনুল কারীমের 6 আয়াত নাজিল হওয়ার কারণে এই রাত 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ রাত হয়েছে। বাবা এই মাসে কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে এই মাসটা আল্লাহ তাআলা সবচাইতে শ্রেষ্ঠ মাস হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা তার হাবিবের উপর কোরআনুল কারীম নাজিল করার কারণে শ্রেষ্ঠ হাবিব হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসের কথা এনেছেন, বাকি 11 মাসের কথা কোথাও আল্লাহ তাআলা রমাদান শব্দটি আনেন নাই। বাকি 11 মাসের কথা কোথাও আল্লাহ তাআলা তার কালামুল্লাহর মধ্যে আনেন নাই, কোরআনুল কারীমের মধ্যে আনেন নাই। শুধুমাত্র একটি মাস বাবা, যেই মাসের নাম হলো রমাদান। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে আমি রমাদান মাস দান করলাম, এই মাসে ইবাদত বন্দেগী করবা, বাকি 11 মাসের মধ্যে যেই ঘাটতি হয়ে যাবে সবগুলো আমি পূর্ণ করে নিব। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা হলো এমন একটি মাস রমাদান মাস, যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামকে নাজিল করেছেন, কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই রাত্রিতে কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে এই রাতটা বাবা 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ রাত হয়েছে। আল্লাহ তাআলা বলেন তার হাবিবকে, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, ওগো নবী গো আপনি কি জানেন লাইলাতুল কদর কি রাত? আমরা বলেন আপনি কি জানেন জাহাঙ্গীর ইউনিভার্সিটি কি, এরকম বলেন আপনি কি জানেন ওই ব্যক্তির সম্পর্কে, ওই ব্যক্তি এরকম। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, ওগো হাবিব আপনি কি জানেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি জিনিস আপনি কি জানেন? আল্লাহ তাআলা নিজেই তার হাবিবকে বলতেছে। তারপরে আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ওগো হাবিব আমার এটা হলো এমন একটি রাত 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ রাত। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এটা হলো এমন একটি রাত যেই রাত্রিতে অসংখ্য অগণিত ফেরেশতা আসমান থেকে জমিনের উপর আসে, আল্লাহ তাআলার আদেশ নিয়ে আসেন, আল্লাহ তাআলার হুকুম নিয়ে আসেন, আল্লাহ তাআলার আদেশেই তারা চলে আসেন, আল্লাহ তাআলার নির্দেশেই তারা চলে আসেন, বান্দাকে মাফ করতে থাকেন। বান্দার খবরগুলো ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে নিয়ে যান। আল্লাহ তাআলা তারপরে বলেন, ওগো নবী সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এইভাবে ফজর হওয়ার আগ পর্যন্ত, সুবহ সাদিক হওয়ার আগ পর্যন্ত
বান্দাকে আল্লাহ তাআলা মাফ করতে থাকেন, বান্দাদের নামগুলো মাফ করে জান্নাতি ব্যক্তিদের সাথে তাদের নামগুলো লিখে দেন। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অসংখ্য অগণিত বান্দাকে আল্লাহ তাআলা এই রাত্রিতে মাফ করতে থাকেন। বনু কালবের বিশাল ছাগলের পাল ছিল, সেই ছাগলের যতগুলো ছাগল আছে, সেই ছাগলের যতগুলো পশম আছে, সেই পশম সমপরিমাণ বান্দাকে আল্লাহ তাআলা আজকে মাফ করে দিবেন। একটি ছাগলের কত হাজার পশম আছে, কোটি কোটি পশম, আমরা কেউ গণনা করতে পারবো? বলেন পারবো? আল্লাহ নবী বলেন যে আগের জামানায় ছাগলের পাল ছিল, খামার আছে না, খামার ছিল। আল্লাহ নবী বলেন যে ওই গোত্রের যে ছাগলের যে পাল আছে, সেই পালের মধ্যে যতগুলো ছাগল আছে, যত ছাগলের যত পশম আছে, সেই পশম সমপরিমাণ বান্দাকে আল্লাহ তাআলা আজকে রাত্রিতে মাফ করে দিবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওগো হাবিব, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি কোরআনুল কারীম নাজিল করেছি এক বরকতময় রজনীতে। নিশ্চয় আমি মানুষকে সতর্ককারী, আমি মানুষকে কোরআনুল কারীম দিয়েছি। বান্দা যদি এটা মানে, বান্দাকে আমি জান্নাত দান করব, আর বান্দা যদি কোরআনুল কারীম না মানে, বান্দাকে আমি জাহান্নাম দিব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, লাইলাতুল কদর রাত্রিতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাআলা নির্ধারণ করতে থাকেন। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা হলো রমাদান মাস, এই মাসে আমি কোরআনুল কারীম নাজিল করেছি বান্দাকে মুত্তাকি হওয়ার জন্য। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনুল কারীম যারা মানবে শুধুমাত্র ওই সমস্ত ব্যক্তিরাই মানবে যারা মুত্তাকি, যারা আমাকে ভয় করে। লাআল্লাকুম তাত্তাকুন, যাদের মধ্যে আমার ভয় আছে, আমাকে যারা বিশ্বাস করে, আমাকে না দেখে যারা বিশ্বাস করে, যারা তাদের কদমকে আমার হুকুমে চালা, আবার আমার কদমকে চালায় না আমার হুকুমে, তারা যা কিছু করে সব কিছু আমাকে রাজি এবং সন্তুষ্টি করার জন্য করে। মুত্তাকিন যারা হবে তাদেরকে আমি জান্নাত দান করব। আমার ভয় যাদের মধ্যে থাকবে, যার হৃদয়ের মধ্যে থাকবে, যার হৃদয়ের হৃৎপিণ্ডের মধ্যে যার মধ্যে আমার ভয় থাকবে, তাদেরকে আমি জান্নাত দান করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। লাইলাতুল কদর রাত্রে ঈমান এবং সওয়াবের আশায় যেই ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করবে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই আজকের রাত্রিতেই আমাদের সব জিন্দেগীর সব গুনাহগুলো কে মাফ করে দিবেন? আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাইলাতুল কদর রাত্রি যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা কি কি আমল করব? তাহারু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাজান। ওগো পয়গম্বর, আমরা লাইলাতুল কদর রাত্রি কিভাবে খুঁজব? আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহারু লাইলাতুল কদরি, তুমি খুঁজতে থাকো রমজানের শেষ 10 দিন বেজোর রাত্রিগুলো। ফিল আশরিল আওয়াখির মিন রমাজান ফিল উইতরি মিনহা, রমজানের শেষ 10 দিনের মধ্যে যে রাত্রিগুলো বেজোর আছে, এই রাত্রিগুলোতে তুমি লাইলাতুল কদর খুঁজতে থাকো।
লাইলাতুল কদর হলো বাবা 21 তারিখ হতে পারে, 23 তারিখ হতে পারে, 25 তারিখ হতে পারে, 27 তারিখ হতে পারে, 29 তারিখ হতে পারে। এই রাত্রিগুলোকেই বলা হয়েছে লাইলাতুল কদরের রাত। এই এক রাত্রে বান্দা ইবাদত বন্দিগি করবে, সারা বছর ইবাদত বন্দিগি করলে যে সব বান্দার আমলনামায় আল্লাহ তাআলা সেই পরিমাণ সব দান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাত্রিতে আল্লাহ তাআলা 10 প্রকার মানুষকে মাফ করবেন না। বলেন কয় প্রকার মানুষকে? 10 প্রকার, 10 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মাফ করবেন না। আল্লাহর নবী বলেন যে তারা যদি খাঁটি তাওবা না করে, তাওবাতুন নাসুহা যদি তারা এই রাত্রিতে না করে, তাদেরকে আল্লাহ তাআলা কখনোই মাফ করবেন না। নাউজুবিল্লাহ বলেন। 1 নম্বর আল্লাহর নবী বলেন যে মুশরিক, যে নাকি আল্লাহ তাআলার সাথে শিরিক করবে, আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করবে, আল্লাহর নবী বলেন যে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবেন না। 2 নম্বর জাদুকর, যে ব্যক্তি জাদু করবে। 3 নম্বর গণক, যে ব্যক্তি মানুষের ভাগ্য নির্ধারণ করে, টিয়া পাখি দিয়ে মানুষের ভাগ্য এবং একটি চিঠি দিয়ে যে ব্যক্তি মানুষের ভাগ্য নির্ধারণ করবে, গণক, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবেন না। 4 নম্বর হলো বাবা মদ পানকারী, যে ব্যক্তি শরাব পান করবে, ইয়াবা সেবন করবে, গাঞ্জা খাবে কিংবা অন্য কোনো কিছু খাবে, মদ পানকারীকে আল্লাহ তাআলা মাফ করবেন না। আল্লাহ নবী বলেন যে সুদখোরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। 5 নম্বর হলো সুদখোরকে, যে ব্যক্তি সুদ খাবে, সুদে করে টাকা লাগিয়ে দিবে, ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা মাফ করবেন না। 6 নম্বর হলো পিতা মাতার অবাধ্য সন্তান, যেই সন্তান তার মাকে কষ্ট দেয়, তার বাবাকে কষ্ট দেয়, মাতা পিতার অবাধ্য সন্তানকেও আল্লাহ তাআলা এই রাত্রিতে মাফ করবেন না। নাউজুবিল্লাহ বলেন। 7 নম্বর হলো বাবা জিনাকারী, জিনাকারী মহিলা হতে পারে, পুরুষ হতে পারে, সে যদি তাওবা না করে, আল্লাহর নবী বলেন যে ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা মাফ করবেন না। 9 নম্বর হলো চুগলখোর, যে ব্যক্তি একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দেয়, যে ব্যক্তি একজনের কথা আরেকজনের কাছে লাগাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা মাফ করবেন না। 10 নম্বর হলো বাবা হিংসুক, অহংকারী, যে ব্যক্তি অহংকার করবে, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অহংকারীকেও আজকের রাত্রিতে মাফ করা হবে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কয় প্রকার লোকের কথা বললাম বলেন? হ্যাঁ বলেন। তো ক্লাস করলে হবে, পড়া বলতে হবে না? বলেন, ক্লাস করছেন এখন, পড়াও তো বলতে হবে। টিচার্স, আমি তো আপনাদের টিচার এখন, তাই না উস্তাদজি? ঠিক আছে, তাই ছাত্র টিচার শুধু পড়াবেই, যদি ছাত্র কিছু না বলেন তাহলে হবে? বলেন কি কি 10টা কি বললাম? 10 প্রকার লোককে যে আল্লাহ তাআলা মাফ করবেন না, তাদের মধ্যে কে? 1 নম্বর, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10 শ্রেণীর মানুষকে এই রাত্রিতে আল্লাহ তাআলা মাফ করবেন না। 1 নম্বর হলো মুশরিক, যে ব্যক্তি শিরিক করবে তাকে আল্লাহ তাআলা মাফ করবেন না। 2 নম্বর জাদুকর ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবেন না। 3 নম্বর গণক ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবেন না। 4 নম্বর মদ পানকারীকে আল্লাহ তাআলা মাফ করবেন না। শরাব পানকারীকে আল্লাহ তাআলা মাফ করবেন না। ইয়াবাকারীকে আল্লাহ তাআলা মাফ করবেন না। 5 নম্বর সুদখোরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। 6 নম্বর হলো পিতা মাতার অবাধ্য সন্তানকে আল্লাহ তাআলা মাফ করবেন না। যেই সন্তান পিতা মাতার অবাধ্য, যেই মেয়ে মার অবাধ্য, বাবার অবাধ্য, আল্লাহ নবী বলেন যে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবেন না। 7 নম্বর আত্মীয়তার ছিন্নকারীকে আল্লাহ তাআলা মাফ করবেন না। 8 নম্বর হলো জিনাকারীকে আল্লাহ তাআলা মাফ করবেন না। 9 নম্বর হলো চুগলখোর, যে ব্যক্তি একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগা,
ঝগড়া করে সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, আল্লাহর নবী বলেন যে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবেন না। 10 নম্বর হলো হিংসুক, অহংকারী যে হবে, অহংকারী ব্যক্তিকেও আল্লাহ তাআলা এই রাত্রিতে মাফ করবেন না। নাউজুবিল্লাহ বলেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ তাআলা অহংকারী ব্যক্তিকে ভালোবাসেন না। অহংকার কার? একমাত্র আল্লাহ তাআলা অহংকার করতে পারবে। লাইলাতুল কদরের রাত্রিতে আমরা কি কি আমলগুলো করব? বিরক্ত হচ্ছেন, ছেড়ে দিব? আজকে রাত্রে বয়ান শুনতেছেন না, নামাজ পড়লে যেই সব, বয়ান শুনলেও আপনার আমলনামায় সেই পরিমাণ ফেরেশতারা সব লিখতেছে। সুবহানাল্লাহ বলেন। তাহাজ্জুদে নামাজ পড়লে যেই সব, নফল নামাজ পড়লে যে সব হবে, আপনি যে কোরআন এবং হাদিসের কথাগুলো শুনছেন বসে বসে আদবের সাথে এত সুন্দরভাবে যে শুনছেন, আল্লাহ তাআলা আপনার আমল নামায় নামাজ পড়লে যে সব হবে সেই সবগুলো ফেরেশতারা লিখতেছে। 2 জন ফেরেশতা আছে না, কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা, ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন। ডান কাঁধের ফেরেশতা ভালো কাজগুলো লেখে, আর বাম কাঁধের ফেরেশতা খারাপ কাজগুলো লেখে। এই জন্য পালাবার কোনো সুযোগ নাই। আপনি ঘুমিয়ে থাকলেও লেখে, আপনি ঘুমিয়ে দোয়া পড়ে ঘুমিয়েছেন কিনা সেটাও ফেরেশতা লিখবে, আপনি টয়লেটে গিয়েছেন দোয়া পড়েছেন কিনা সেটাও লিখবে, আপনি যে মসজিদে আসছেন ডান পা দিয়ে প্রবেশ করেছেন কিনা সেটাও লিখবে, আপনার স্ত্রীকে আপনি কয়টা বকা দিয়েছেন, গালি দিয়েছেন, কয়দিন মারছেন, সব কিছু কিন্তু ফেরেশতারা লিখবে। এই জন্য 2 জন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছেন। আমরা ঘুমিয়ে থাকলেও তারা কিন্তু ঘুমায় না, কিরামান কাতিবিন। এটা কিন্তু কোরআনুল কারীমের আয়াত। কোরআনুল কারীমের একটি আয়াত যদি কোনো মানুষ অস্বীকার করে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমের একটি আয়াতও পৃথিবীর কোনো মানুষ বানাতে পারবে না। একটি নুক্তা, একটি হরফও, কোরআনুল কারীমের একটি হরফও কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষের বুদ্ধি যদি একত্রিত করা হয়, তারপরে কোরআনুল কারীমের একটি আয়াতও পৃথিবীর কোনো মানুষ বানাতে পারবে না। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ শুরু দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এমন একটি কিতাব তোমাদেরকে আমি দান করলাম যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। কেউ যদি কোনো সন্দেহ করে চুল পরিমাণ তার ঈমান নষ্ট হয়ে যাবে। হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা তারপরেই বলে দিয়েছে এটা শুধুমাত্র যে ইসলামকে ভালোবাসে, আমার দ্বীনকে ভালোবাসে, দ্বীনের প্রতি যার আগ্রহ আছে, মুত্তাকি যারা, তাদের জন্যই হচ্ছে এটা হেদায়েত স্বরূপ। আপনি যদি নামাজ না পড়েন কেউ আপনাকে মারবে না। আপনি নামাজ যদি পড়েন তারপরও আপনাকে কেউ মারবে না, কিন্তু নামাজ পড়লে লাভ, নামাজ না পড়লে ক্ষতি। আল্লাহ তাআলা উন্মুক্ত করে ছেড়ে দিয়েছেন, বান্দা দুনিয়াতে তোমাকে আমি ছেড়ে দিয়েছি উন্মুক্ত হিসেবে। তুমি নামাজ পড়লেও কেউ সমাজের মানুষ তোমাকে কিছুই বলবে না, আবার নামাজ পড়লেও সমাজের কোনো মানুষ তোমাকে কোনো কিছু বলবে না। কিন্তু যখন তুমি কবরে আসবে, কবরে আসার পরে তোমার জিন্দিগিতে তুমি কি কি করেছো সব হিসাব পাই টু পাই হিসাব আমার কবর থেকে শুরু হয়ে যাবে না। এই জন্য জীবনটাকে গঠন করা, জীবনটাকে গড়া। আমার আপনাকে আল্লাহ তাআলা এত সুন্দর হায়াত কিসের জন্য দিয়েছেন? এমনি এমনি দিয়েছেন? এমনি এমনি আল্লাহ তাআলা দেন নাই। একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়ার জিন্দিগিতে পাঠিয়েছে। এই জন্য লাইলাতুল কদর রাত্রিতে আমরা কি কি আমলগুলো করব সেগুলো বলবো না ছেড়ে দিব? বলবো। কে কে রাজি? দেখি হাত তুলেন। রাজি কে কে? কারণ বয়ান শুনলেই সব, নামাজের সব পাওয়া যাবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমাদের সামনে যখন লাইলাতুল কদরের রাত্রি চলে আসবে, মহিমান্বিত রাত চলে আসবে, সেই রাত্রি তোমরা এই আমলগুলো বেশি বেশি করো। 1 নম্বর হলো বাবা নফল নামাজ পড়ো। আমাদের জীবনে যদি কাজা নামাজ থেকে থাকে, আমি আপনি জীবনে অনেক নামাজ কাজা করেছি, ফজরের নামাজ কাজা করেছি, জোহরের নামাজ কাজা করেছি,
তাহলে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নফল নামাজ না পড়ে কাজা নামাজগুলো তোমরা বেশি বেশি আদায় করো। কারণ হচ্ছে বাবা, নফল নামাজের কোনো হিসাব আল্লাহ তাআলা চাবেন না। আল্লাহ তাআলা চাবেন বান্দার জিন্দেগিতে কত ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে, বান্দা ফরজ নামাজগুলো ঠিকভাবে আদায় করেছে কিনা। আল্লাহ তাআলা ফরজ নামাজের হিসাব নেবেন। আর বান্দা যদি নফল নামাজ ইবাদত বন্দেগী বেশি বেশি করে, ফরজ নামাজের গুলোর মধ্যে যদি কোনো ঘাটতি হয়ে যায়, নফল নামাজ দিয়ে আল্লাহ তাআলা সেইগুলো পূর্ণ করে নেবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর আমল কি আজকের রাত্রিতে নফল নামাজ বেশি বেশি আদায় করা। দুই নম্বর হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা। তিন নম্বর হলো দোয়া করা। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। হে আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, অনেক পাপাচার করেছি। হে আল্লাহ, তুমি তো ক্ষমাকারীকে ভালোবাসো, আমি তোমার কাছে মাফ চাই। তুহিব্বুল আফওয়া, হে আল্লাহ, আপনি আমার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেন। হে আল্লাহ, আপনি তো ক্ষমাকারীকে ভালোবাসেন, ক্ষমাকারীকে পছন্দ করেন। ফাফু আন্নি, হে আল্লাহ, আপনি আমার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 নম্বর আমল হলো জিকির করা, তাসবিহগুলো পড়া। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমলগুলো তোমরা বেশি করো। তাহলে বাবা, 1 নম্বর আমল কি? নফল নামাজ পড়া, কিংবা কাজা নামাজ থাকলে কাজা নামাজ পড়া। 2 নম্বর কোরআনুল কারীম তেলাওয়াত করা। 3 নম্বর দোয়া করা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। 4 নম্বর জিকির করা, তাসবিহাতগুলো বেশি বেশি পড়া। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 নম্বর হলো দুরূদ শরীফ পড়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নম্বর হলো তাওবা করা। হে আল্লাহ, তাওবা করতেছি, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। 7 নম্বর হলো বাবা নফল ইতিকাফ করা, মসজিদে আসার সময় ইতিকাফ করা। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, কেউ যদি নফল ইতিকাফ করে, তাহলে তার আমলনামার মধ্যে 2টি হজের সওয়াব লিখে দেওয়া হবে, তার আমলনামার মধ্যে 2টি উমরা করার সওয়াব লিখে দেওয়া হবে। 8 নম্বর হলো এই রাত্রিতে কবর জিয়ারত করা। 8 নম্বর কি? 8 নম্বর হলো কবর জিয়ারত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত তোমরা এই কাজগুলো লাইলাতুল কদরের রাত্রিতে বেশি বেশি করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ পড়া, তাওবা করা, তাওবাতুন নাসুহা করা, আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া, ইতিকাফ করা। আমরা যে মসজিদে আসছি, যদি নফল ইতিকাফের নিয়তে ঢুকি, তাহলে 2টি উমরা 2টি হজ আদায় করলে যে সওয়াব হবে, আল্লাহ তাআলা আমাদেরকে সেই পরিমাণ সওয়াব দান করবে। কবর জিয়ারত করা, মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, আত্মীয় স্বজন শুয়ে আছে, তাদের কবর জিয়ারত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে প্রসিদ্ধ 8টি দরজা রয়েছে। বলেন কয়টি দরজা? 8টি দরজা রয়েছে। আমার উম্মতকে আল্লাহ তাআলা 8টি দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবুস সালাহ,
জান্নাতে অনেকগুলো দরজা থাকবে বাবা, তার মধ্যে প্রসিদ্ধ দরজাগুলো হলো 8টি। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর দরজা হলো বাবুস সালাহ। নামাজ যারা কায়েম করবে, নামাজ যারা আদায় করবে, বাবুস সালাহ নামক দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। বাবুস সালাহ মানে নামাজের একটি দরজা থাকবে। যারা নামাজি হবে, যারা তারাবির নামাজ পড়েছে, রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, এমনি যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সেই সমস্ত উম্মতরা বাবুস সালাহ নামাজ নামক দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। 2 নম্বর দরজার নাম হলো বাবা বাবুস সাদাকা। যারা দুনিয়াতে ছিল সদকা দান করেছে, দান খয়রাত করেছে, মসজিদে টাকা দিয়েছে, মাদ্রাসায় টাকা দিয়েছে, ফকির মিসকিনদের যারা দান করেছে, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবুস সাদাকা, ওই দরজা দিয়ে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। 3 নম্বর দরজার নাম হলো বাবুর রায়্যান। রোজা নামক একটি দরজা থাকবে। রোজা যারা রাখবে, রমাদানের রোজা যারা করবে, আল্লাহ নবী বলেন যে রায়্যান নামক দরজা দিয়ে তারা প্রবেশ করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর দরজার নাম হলো বাবুল জিহাদ। যারা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করবে, যারা আল্লাহ তাআলার রাস্তায় দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা শহীদ হবে, আল্লাহ নবী বলেন যে বাবুল জিহাদ নামক দিয়ে তারা আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। 5 নম্বর দরজার নাম হলো বাবু তাওবা। আল্লাহ তাআলার কাছে মাফ চাবে। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাবু তাওবা, তাওবা নামক দরজা দিয়ে আল্লাহ পাকের জান্নাতে তারা চলে যাবে। 6 নম্বর দরজার নাম হলো বাবু সবর। যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, স্বামী তাদেরকে গালি দিবে কিন্তু তারা ধৈর্য ধারণ করবে, স্ত্রী খারাপ কিন্তু তারা ধৈর্য ধারণ করবে, সমাজের মানুষ খারাপ, সমাজের মানুষ তাদেরকে কষ্ট দেয়, পাড়া প্রতিবেশী তাদেরকে কষ্ট দেয়, কিন্তু যারা সবর করবে, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা সবর করবে তারা বাবুস সবর নামক দরজা দিয়ে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। 7 নম্বর হলো বাবুল হাসানাত। যারা সৎ কাজ করবে, ভালো কাজ করবে, সমাজের কাজ যারা করবে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যারা নিজেরাও ভালো কাজ করবে, পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে ভালো কাজ করার জন্য বলবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে যারা বিরত থাকবে, নিজেও বিরত থাকবে, পাড়া প্রতিবেশী যারা আছে, বন্ধুমহল যারা আছে তাদেরকেও বিরত রাখবে। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাবুল হাসানাত, এই হাসানাত নামক দরজা দিয়ে তারা আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। 8 নম্বর দরজার নাম হলো বাবুত তাওহীদ। যারা আল্লাহ পাকের একত্ববাদের সাক্ষী দিবে, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে, আমি যা কিছু করি সব কিছুকে দেখেন আল্লাহ তাআলা, দেখেন আমার হায়াতের মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ, আমার চাকরি দেওয়ার মালিক আল্লাহ, আমার চাকরি নেওয়ার মালিক আল্লাহ, আমার ছেলে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আমার টাকা পয়সা দেওয়ার মালিক আল্লাহ, সব কিছুর মালিককে। এই গাড়ি দেওয়ার মালিক আল্লাহ, বাড়ি দেওয়ার মালিক আল্লাহ, টাকা পয়সা ধন দৌলত যা কিছু আছে সব কিছু কে দেন? আল্লাহ তাআলা দেন। এই ইয়াকিন, এই তাওহীদ, বাবুত তাওহীদ, আল্লাহ তাআলাকে ধীরতার সাথে যারা বিশ্বাস করবে, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাবুত তাওহীদ নামক দরজা দিয়ে সোজা আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। তাহলে কয়টি দরজার কথা বলা হলো? 8টি। কয়টি দরজা? আমাদের মসজিদে 3টি দরজা আছে। এখানে প্রসিদ্ধ একটি দরজা আছে। কোন দরজা বলেন? মাঝখানের দরজাটি না? মাঝখানের দরজাটি। এরকমভাবে জান্নাতেও অনেকগুলো দরজা থাকবে, কিন্তু প্রসিদ্ধ কিছু দরজা থাকবে। প্রসিদ্ধ কয়টি দরজা থাকবে?
8টি দরজা থাকবে। 1 নম্বর দরজার নাম কি? বাবুস সালাত, নামাজের নামে একটি দরজা থাকবে। যারা নামাজ আদায় করবেন কোনো টেনশন নাই, মারা যাওয়ার পরেই আল্লাহ পাকের জান্নাতে সোজা চলে যাবেন ইনশাআল্লাহ। 2 নম্বর বাবুস সাদাকা, যারা মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, ফকির মিসকিনদেরকে যারা দান করবেন, আপনাদের নামেও এরকম ভাবে জান্নাতে একটি দরজা থাকবে। সেই দরজার নাম কি? বাবুস সাদাকা। যারা এই দানগুলো করবেন, যারা যাকাত দিবেন, তারা এই দরজা দিয়ে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবেন। 3 নম্বর বাবুর রায়্যান, রোজা নামে আমরা যারা রোজা রাখছি আলহামদুলিল্লাহ, যারা রাখতে পারেন নাই আল্লাহ তাআলার কাছে মাফ চান। হ্যাঁ আল্লাহ, রোজা রাখতে পারিনি, তুই মাফ করে দাও। তো যারা রোজা রাখবে বাবুর রায়্যান নামক দরজা দিয়ে আল্লাহ পাকের জান্নাতে তারা চলে যাবে। রোজা নামে একটি দরজা থাকবে, জান্নাতের গেট থাকবে, সেই গেট দিয়ে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। 4 নম্বর বাবুল জিহাদ, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হবে, তাদের নামে একটি দরজা থাকবে জান্নাতের মধ্যে। তো ওই দরজা দিয়ে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। 5 নম্বর বাবুত তাওবা, যারা তাওবা করবে, তাওবাতুন নাসুহা করবে, আল্লাহ তাআলার কাছে মাফ চাবে, তাদের নামেও জান্নাতে একটি দরজা থাকবে। তাওবা নামক দরজা দিয়ে আল্লাহ পাকের জান্নাতে তারা চলে যাবে। সুবহানাল্লাহ। বাবুস সবর নামক একটি দরজা থাকবে। সমাজের মানুষকে সবার বুঝ শক্তিকে এক সমান না। আপনাদের এখানেই তো অনেক ঝামেলা, কেউ 19 থেকে 20 হলে অন্য মসজিদে গিয়ে নামাজ আদায় করেন। এই যে সবর, আপনি যদি সবর করে কারোর সাথে ধরে মনোমালিন্য হয়েছে, আপনি যদি হতেই পারে, সমাজে থাকতে হলে এগুলো হতেই পারে, এই বলে তো আমি রাগ করে, ওই ব্যক্তির উপর রাগ করে আমি মসজিদ থেকে অন্য মসজিদে গিয়ে নামাজ আদায় করব, তাহলে মুমিনের আলামত হতে পারে না। মসজিদ কার ঘর? আল্লাহ তাআলার ঘর। এই যে সবর করে আপনি যদি মসজিদে আসেন, নামাজ আদায় করেন, আল্লাহ তাআলাও আপনাকে জান্নাত দান করবে। জান্নাতে যাওয়া ভালো নাকি অন্য মহল্লায় গিয়ে নামাজ পড়া ভালো? বলেন, কথা বলেন না। জান্নাতে যাওয়া ভালো নাকি অন্য মহল্লায় গিয়ে নামাজ পড়া ভালো? জান্নাতে যাওয়া ভালো, ঠিক আছে না? দুনিয়ার একটু সবর যদি করেন, হয়তো ওই ব্যক্তির উপর আপনার অনেক রাগ গুসা আছে, অনেক রাগ, ঠিক আছে, আপনি যদি সবর করেন, আল্লাহ তাআলা এই সবরের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবে। এই হাদিস এটাই বলছে, বাবু সবর, যারা সবর করবে, স্বামী স্ত্রী, যারা স্ত্রী আপনার কথা শুনেই না, আপনি যদি বলেন ডান দিকে যেতে, সে যায় হচ্ছে বাঁ দিকে, আপনি বলেন নামাজ পড়তে, সে টেলিভিশন দেখে, ঠিক আছে? এই যে সবর করলেন, আপনি ধৈর্য ধরলেন, আপনি আদর করলেন, সোহাগ দিলেন, ভালোবাসা দিলেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবে। আবার স্বামীও এরকম হতে পারে, স্ত্রী বিড়ি খাওয়ার জন্য না করে, সিগারেট খাওয়ার জন্য না করে, কিন্তু স্বামী সে খাবেই। সিগারেট বিড়ি না খেলে তার ঘুমই হয় না। অনেকে এমন আছেন, সেই টয়লেটের মধ্যেও গিয়ে খায়, ঠিক আছে? এই জন্য এরকম স্ত্রী যে সবর করলো, অনেক স্ত্রী পান খায়, স্বামী পান খায়, স্ত্রী পছন্দ করে না, অনেক স্ত্রীও খায়, স্বামী পছন্দ করে না। তারপর আপনি কি করবেন? সংসার তো করতে হবে, ঠিক আছে না? সংসার তো করতে হবে। এই জন্য আপনি সবর যে করলেন, ধৈর্য ধরলেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা সবাই স্বামী স্ত্রীকে মাফ করে দিব, আবার স্ত্রীও স্বামীকে মাফ করে দিব। সবর করব, দাম্পত্য জীবনে এগুলো হতেই পারে, মনোমালিন্য হতেই পারে, রাগ গুসা হতেই পারে, এগুলো আমরা করবো ইনশাআল্লাহ। এই যে সবর করলাম, সবরের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবে। তাহলে 7 নম্বর বলেছিলাম যে বাবুল হাসানাত, যারা ভালো কাজ করবে তাদের নামেও জান্নাতে একটি দরজা থাকবে, তারা ওই দরজা দিয়ে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। বাবু তাওহীদ, একত্ববাদের সাক্ষী যারা দিবে, তাদের নামেও জান্নাতে একটি দরজা থাকবে, তারা আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একটি আমল এমন আছে, কোনো মানুষ যদি এই আমলটি করে, তাহলে এই যে প্রসিদ্ধ যে 8টি দরজা রয়েছে, সে 8টি দরজা দিয়ে আল্লাহ পাকের জান্নাতে চলে যেতে পারবে। সে আমলের কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, জান্নাতের মধ্যে প্রসিদ্ধ 8টি দরজা রয়েছে। একটি আমল এমন আছে,
যে আমলটি তোমরা যদি করো, বাবুস সালাহ, বাবুস সাদাকা, বাবুর রায়আন, বাবুল জিহাদ, বাবুত তাওহা, বাবুত তাওবাহ, বাবুস সবর, বাবুল হাসানাত, বাবুত তাওহীদ। বাবা, জান্নাতের মধ্যে 8টি দরজা আল্লাহ তাআলা বান্দার জন্য বানিয়েছেন। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি আমল এমন আছে, আমার কোনো উম্মত যদি সেই আমলটি করে, এই 8টি দরজা তাকে জান্নাতে যাওয়ার জন্য ডাকতে থাকবে। নামাজ বলবে তুমি আমার মধ্য দিয়ে প্রবেশ করো, সদকা বলবে তুমি আমার মধ্য দিয়ে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করো বাবা, রোজা বলবে তুমি আমার মধ্য দিয়ে প্রবেশ করো, জিহাদ বলবে তুমি আমার মধ্য দিয়ে জান্নাতে প্রবেশ করো, তাওবা বলবে তুমি আমার মধ্য দিয়ে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করো, সবর বলবে তুমি আমার মধ্য দিয়ে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করো, বাবুল হাসানাত, ভালো কাজগুলো বলবে তুমি আমার মধ্য দিয়ে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করো, বাবু তাওহীদ, একত্ববাদের দরজা বলবে তুমি আমার মধ্য দিয়ে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি 5 ওয়াক্ত ওযু করার পরে কালেমা শাহাদাত পাঠ করে, কি পাঠ করে? কালেমা শাহাদাত পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার কোন উম্মত যদি কালেমা শাহাদাত 5 ওয়াক্ত ওযু করার পরে শাহাদাত আঙ্গুল আসমানের দিকে দিয়ে এই কালিমা শাহাদাত পাঠ করে, তারপরে বলে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। ও বাবা, আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজের পরে কালেমা শাহাদাত পড়ে, কালেমা শাহাদাত পাঠ করার পরে এই দোয়াটি পড়ে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, হে আল্লাহ আপনি আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করে দেন। হে আল্লাহ, আপনার পেয়ারা বান্দা যারা তাওবাতুন নাসুহা করে, তোমার কাছে মাফ চা, হে আল্লাহ আপনি আমাকে তাদের অন্তর্ভুক্ত করে দেন। ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, হে আল্লাহ আপনার পবিত্র বান্দাবান্দি যারা আছে, আল্লাহ আপনার পবিত্র বান্দাবান্দি যারা আছে আমাকেও তাদের অন্তর্ভুক্ত করে দেন। আল্লাহ নবী বলেন যে আমার কোনো উম্মত যদি ওযুর শেষে এই কালেমা পাঠ করে এবং এই দোয়া পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আমার কোনো উম্মত যদি আমলটি করে, জান্নাতের প্রসিদ্ধ 8টি দরজা দিয়ে সে আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তা এই আমলটি যদি আমরা করি, 5 ওয়াক্ত ওযু তো আমরা করি, ওযুর পরে যদি আমরা এই আমলটি করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতে যে প্রসিদ্ধ 8টি দরজা রয়েছে, যে কোনো একটি দরজা দিয়ে আমরা আল্লাহ পাকের জান্নাতে যেতে পারব। আল্লাহ তাআলা বলেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা যখন একটি আমল করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দার আমলনামার মধ্যে একটি নেকি দেওয়া হবে না। বান্দা যখন একবার সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, বান্দার আমলনামার মধ্যে
এই সবকে বাড়াতে বাড়াতে আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে দিবেন। আপনি একবার বলেছেন আলহামদুলিল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ বললে যে সব হবে বাবা, আল্লাহ তাআলা আপনার আমলনামায় সেই সব দিয়ে দিবেন। আর যদি রমাদান মাসে একবার আলহামদুলিল্লাহ বলেন, 70 বার আলহামদুলিল্লাহ বললে যে সব, আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় সেই পরিমাণ সব দান করবেন। তাহলে রমজান তো শেষ হয়ে যাবে আর 3 দিন পরেই। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি রমজানের 30টি রোজা রাখবে এবং শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, সারা বছর রোজা রাখলে যেই সব, আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ সব দান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি রমজান মাসের 30টি রোজা পালন করে আর শাওয়াল মাসের 6টি রোজা পালন করে, সারা বছর রোজা রাখলে যে সব, আল্লাহ তাআলা আমার উম্মতকে সেই সব দান করবে। যেই হাদিসটি, যেই আয়াতটি বললাম, কিভাবে হবে এটা? যদি আমরা 30কে 10 দিয়ে গুণ করি কত হবে? 300। আপনি শিক্ষিত মানুষ, বলেন না কেন? 30কে 10 দিয়ে গুণ করলে কত হবে? 300। আর 6কে যদি 10 দিয়ে গুণ করি কত হবে? 60 হবে। আরবিতে বছর হলো 360 দিন, ইংরেজিতে হচ্ছে 65 দিন, তাই না? ইংরেজিতে 65 দিন, কিন্তু আরবিতে 360 দিন হবে বছর। 360 দিন। যে আয়াতটি বললাম, বান্দা যদি এক আমল করে, আল্লাহ তাআলা এটাকে বাড়াতে বাড়াতে 10 গুণ বাড়িয়ে দেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তাহলে রমজানের 30কে আপনি 10 দিয়ে গুণ করলে 300 হবে, আর শাওয়াল মাসের 6টি রোজাকে 6কে 10 দিয়ে গুণ করলে 60 হবে। তাহলে 360 দিন। আরবিতে বছর হলো 360 দিন। আপনি যদি শুধুমাত্র রমজানের 30টি রোজা আর শাওয়াল মাসের 6টি রোজা রাখেন, সারা বছর রোজা রাখলে যেই সব, আল্লাহ তাআলা আপনার আমলনামায় সেই পরিমাণ সব দান করবে। সুবহানাল্লাহ বলেন। কে কে রাখবেন ইনশাআল্লাহ? সবাই রাখবেন না ইনশাআল্লাহ? আমরা সবাই রাখবো ইনশাআল্লাহ, মা বোনরাও রাখবেন ইনশাআল্লাহ। তাহলে এই আমলগুলো আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সুন্দর মহিলা আসছেন, তখন পর্দার আয়াত নাজিল হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো পয়গম্বর, আমি এমন একজন মানুষকে বিবাহ করতে চাই, আমি এমন একজন মানুষকে স্বামী হিসেবে গ্রহণ করতে চাই। ওগো পয়গম্বর, যেই স্বামীর মধ্যে 3টি গুণ থাকবে, যেই স্বামীর মধ্যে 3টি আমল থাকবে, আমি সেই পুরুষকে বিবাহ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই গুণগুলো কি, সেই আমলগুলো কি তুমি বলো। ওই মহিলা সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করব যেই পুরুষ সারা বছর রোজা রাখবে। যেই পুরুষ কি রাখবে? যেই পুরুষ সারা বছর রোজা রাখবে, আমি সেই পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করব। আমি সেই পুরুষকে বিবাহ করব যেই পুরুষ সারা রাত নফল নামাজ আদায় করবে, আমি সেই পুরুষকে বিবাহ করব। 3 নাম্বার হলো, আমি ওই পুরুষকে বিবাহ করব যেই পুরুষ প্রতিদিন কুরআনুল কারীমের 1 খতম তেলাওয়াত করবে। তাহলে বাবা কয়টি? 3টি আমলের কথা বলা হলো। আমি ওই পুরুষকে বিবাহ করব যেই পুরুষের মধ্যে 3টি গুণ আছে। 1 নম্বর হলো, যেই পুরুষ নাকি সারা বছর রোজা রাখবে,
2 নম্বর হলো যেই পুরুষ নাকি সারা রাত নফল নামাজ আদায় করবে। 3 নম্বর হলো যেই পুরুষ প্রতিদিন কুরআনুল কারীমের 1 খতম তেলাওয়াত করবে। তাদের মধ্যে থেকে এক সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই মহিলাকে বিবাহ করব গো পয়গম্বর। আমি এই 3টি আমল করব, আমার মধ্যে এই 3টি আমল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলা সাহাবীর সাথে ওই সাহাবীর বিবাহ দিয়ে দিলেন। বিবাহ হয়ে যাওয়ার পর ওই সাহাবী বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর ওই সাহাবী এশারের নামাজ মসজিদে গিয়ে আদায় করছেন, আবার ফজরের নামাজ মসজিদে আদায় করছেন। ওই সাহাবী রমজান মাসের 30টি রোজা রাখছেন আর শাওয়াল মাসের 6টি রোজা রাখছেন। ওই সাহাবীর আমল ছিল প্রতিদিন কুরআনুল কারীমের সূরাতুল ইখলাস 3 বার পাঠ করতেন। ওই মহিলা সাহাবী আল্লাহর নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কোন পুরুষের সাথে বিবাহ দিয়ে দিলেন? যেই পুরুষ সারা বছর রোজা রাখার কথা ছিল, এই পুরুষ তো রোজা রাখে না। সারা রাত নফল নামাজ পড়ার কথা ছিল, নফল নামাজ পড়ে না। প্রতিদিন কুরআনুল কারীম তেলাওয়াত করার কথা ছিল, তেলাওয়াত করে না। ও গো পয়গম্বর, আপনি আমাকে বিবাহ কার সাথে দিলেন? আল্লাহর নবী ওই সাহাবীকে ডাকলেন, হে আমার সাহাবী, তুমি এদিকে আসো। তোমার না কমিটমেন্ট ছিল, তুমি না ওয়াদা করেছিলা তুমি সারা বছর রোজা রাখবে, সারা রাত নফল নামাজ আদায় করবে এবং প্রতিদিন কুরআনুল কারীমের 1 খতম তেলাওয়াত করবে। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার পবিত্র জবান থেকে শুনেছি, আপনি তো বলেছেন যারা নাকি রমাদান মাসের 30টি রোজা রাখবে আর শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, সারা বছর রোজা রাখলে যে সওয়াব, আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ সওয়াব দান করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার জবান থেকে শুনেছি যে ব্যক্তি নাকি এশারের নামাজ জামাতের সাথে আদায় করবে আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব, তার আমলনামার মধ্যে সেই সওয়াব দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার জবান থেকে শুনেছি গো পয়গম্বর, যে ব্যক্তি নাকি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবে, প্রতিদিন 1 খতম কুরআনুল কারীম তেলাওয়াত করলে যে সওয়াব, আল্লাহ তাআলা তার আমলনামায় সেই সওয়াব দান করবে। তো মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা আমাদের কাছে রাত্রে তাওবা করতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, তোমরা আমার কাছে তাওবাতুন নাসুহা করো, আমার কাছে মাফ চাও, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লজ্জিত হয়ে আমার কাছে মাফ চাও। হে আল্লাহ, আমরা হাতের গুনাহ করেছি, পায়ের গুনাহ করেছি, জবানের গুনাহ করেছি, চোখের গুনাহ করেছি, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ করেছি। হে আল্লাহ, আপনি আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন। এইভাবে যদি বাবা তাওবা করতে পারি, হে আল্লাহ, রমজান মাসে রোজা ছিলাম, রোজার হকগুলো আদায় করতে পারি নাই, চোখের গুনাহ হয়ে গিয়েছে, যেইভাবে ইফতার করার দরকার ছিল সেইভাবে ইফতার করতে পারি নাই, যেইভাবে সাহরি খাওয়ার দরকার ছিল সেইভাবে সাহরি খেতে পারি নাই। হে আল্লাহ, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তুমি মাফ করে দাও। হে আল্লাহ, জিন্দিগিতে যত গুনাহ করেছি, জিন্দিগির সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে আমার উম্মত যদি আল্লাহ পাকের কাছে তাওবা করে, হে আল্লাহ, তাওবা করতেছি, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, আল্লাহ তাআলা আমার উম্মতের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন আর জোরে। এই জন্য তাওবাতুন নাসুহা করবো তো ইনশাআল্লাহ। কে কে তাওবা করবো আজকে? ইনশাআল্লাহ আজকে থেকেই তাওবা করবেন ইনশাআল্লাহ, তাআলার কাছে মাফ চাবো। হে আল্লাহ, আমাদের সবাইকে আপনি তাওবাতুন নাসুহা নসিব করুন। সকলে বলেন আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।